ফোন এসছে ওর, চলো ওদিকে গিয়ে দিয়ে আসি। আর একটা জিনিস তোমাদের সকাল সকাল দেখিয়ে দিই তোমাদেরকে, কালকেই দেখাতে চেয়েছিলাম কিন্তু আসা হয়নি ব্যস্ততায়। ও যখন করছিল তখন আসা হয়নি, ব্যস্ত ছিলাম, আমি নিজের কাজগুলোই শ্যুট করতে পারছিলাম না আসলে। নেমন্তন্ন যেহেতু ছিল ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছিলাম, এডিট করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। ব্যাটা কী কী যে বের হয়, তো তাড়াহুড়ো করে রান্না করছিলাম জন্য, সেই জন্যই আর কি মানে আসিনি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর দেখো আমাদের সুপারি বাগানে নতুন কি দেখছো বলো তো? এই দেখো, দেখেছো? এই যে নতুন চারা গাছ লাগানো হয়েছে, সুপারির চারা। কালকে এগুলো লাগিয়েছে। ফোন আসছিল, পরমেশ্বর নাকি। বন্ধুরা একটা সময় মানে যখন আমাদের রিলেশন চলছিল তখন, তো তখন ভাবতাম যে আমাদের বিয়ের পরেও কাজ করবে যখন খেতে, তো আমি এভাবেই বসে দেখবো আর হচ্ছে হেল্প করব, দুজনে মিলে কাজ করব আর কি নিজেদের। ওই সময়টা মানে এক ধরনের স্বপ্ন ছিল। তো আজকে সেটা মানে সত্যি মানে বসে যখন দেখছি তখন তাই মনে হচ্ছে আর কি। জুই, গুড মর্নিং। গুড মর্নিং বলছো? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা টাটা। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন একটা ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এই যে ও ঘাস কাটছে এদিকে, আর এদিকটায় দেখালাম তোমাদের কালকে কিছু আবার সুপারির চারা ও এনে এখানে লাগিয়েছে মাঝখানে। আপাতত এখানে লাগিয়েছে, পরবর্তীতে দেখা যাবে এগুলো কী ব্যবস্থা হয়। তো আর দেখো কীর্তন চলছে কালকে থেকে, তো বেশ ভালো লাগছে, কালকে থেকে কীর্তন শুনতে পাচ্ছি বাড়ি বসে। শোনো এখনো ওঠেনি, এখান থেকে যাবো, গিয়ে চা বানাবো, ফ্রেশ হয়ে নিয়েছি, চাটা বানিয়ে এই যে ওনাকে ডাক দিতে হবে ওনার ফোন এসেছিলো, এই জন্য চলে আসলাম পিছনে, আর সাথে সাথে তোমাদেরকে দেখিয়েও দিলাম। চলো এবারে বাড়ি যাওয়া যাক। শোনো না ওটা পর্যন্ত বিছানাও তুলতে পারছি না। আজকে বন্ধুরা তাই করেছি, সকালের বাসি কাজকর্মগুলো সেরে স্নানটা সেরে আগে পুজো দিয়ে নিয়েছি, তারপর অনেকটা বেলা করেই ব্লগটা শুরু করেছি। মোটামুটি 8টা উঠেছি, কিন্তু অনেক আগেই, তোমরা দেখলেই সকালবেলা কখন উঠেছি। তো এদিকে দেখো সোনুর পাপার কাজগুলো হয়ে গেল, জঙ্গল সাফ করা করি, তো এসে ফ্রেশ হয়ে একটুখানি রিল্যাক্স করছে, মোবাইল ঘাটাঘাটি করছে। তো আমি এদিকে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম। আর সোনু দেখো উঠেছে ঠিকই, কিন্তু ঘুম ঘুম ভাবটা ওর যায়নি এখনও, তাই এদিক সেদিক করে গড়াগড়ি করছে। তো আমি একটু ওকে সরাসরি করে বিছানাটা ঠিক করে নিলাম, নাহলে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, ভালো লাগে না, ঘরটা ঢুকলেই মানে ভালো লাগে না, মনে শান্তি লাগে না। বিছানাটা গুছানো থাকলেও মনটা অনেকটা শান্তি লাগে, মানে ঘরটা ঢুকতেই একটা শান্তি শান্তি ভাব। আর গুছানো না থাকলে মনটা ছটপট ছটপট করে কীরকম যেন অগোছালো অগোছালো লাগে বলো। তো এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো বিছানার তলায় টলায় একদম চকলেটের চোকলা টোকলা ফেলিয়ে কি করেছে, মানে চকলেট টকলেট খায়, ওর পাপা এনে দেয়, ওই তারও খোসা ওখানে পড়ে আছে। তো চলো ঘরটা পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি।
বসে পড়লাম এবারে চা খেতে। চা বানিয়ে নিলাম, নিয়ে ওকে দিয়ে দিয়েছি, আর ঠান্ডা হয়ে যাবে জন্য আমিও খেয়ে নিচ্ছি। তো সোনুর বাবা বলছে বাবাকে দিলে না, তা বলছে বাবা তো মাত্র ফ্রেশ হতে গেলেন, বাবা আসলে পরে ওনাকে গরম করে দিয়ে দেবো এখন। তো এই যে আমরা দুজনে মিলে এখন চাটা খেয়ে নিচ্ছি। তো এদিকটা বাবা আবার ফ্রেশ হয়ে চলে আসলেন, তো এবারে বাবার চাটা আর একটু গরম করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই যে এখন দুধটা গরম করে নিচ্ছি। সোনুবাবুকে বললাম ফ্রেশ হয়ে নাও, খেতে দিয়ে দেবো ব্রেকফাস্ট। আজকে দুধ মুড়ি চিরা টিরা এগুলো দিয়ে দেবো আর কি, চিনি টিনি দিয়ে এগুলোই খাবে, কারণ আজকে অনেক ভাজাভুজি করার বাকি আছে, তো সেগুলো করতে প্রচুর টাইম লাগবে। তো এখানে এই যে আটকালাই পাটকালাই নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটাকেই বলা হয় আটকড়াই, বা আমরা আমাদের দিকে গ্রাম্য ভাষা বলে আটকালাই, আটকালাই, আটকালাই বাটকালাই, ঠিক আছে। আর আসামের ওইদিকে বলে আটকড়াই। তো যেটাই হোক না কেন এটাকেই বলে। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে করবো, কিন্তু হয়ে উঠছে না, সময় পাচ্ছি না আর কি। তো আজকে ভাবছি ভাজবই, নাহলে সময় হবে না এরকম করে। তো প্রথমে এটাকেই ভেজে নিচ্ছি। এগুলো ভাজাভুজি করলে না কড়াইটা একদম অবস্থা হয় একটা। আর দেখো ছোটো ছোটো আলু, জলপাই আলু বলি যেগুলো, ওগুলো নিয়ে আসছে ও, ছোটো ছোটোগুলো বেছে এখানে ভাজাবো শুকনো কড়াতে। তো এদিকটা ডালগুলো ভাজছিও, আর এদিকে ছোটো ছোটো আলুগুলো বেছে নিচ্ছি, যেগুলো খুবই ছোটো ছোটো, ওগুলো তাড়াতাড়ি হবে আর কি ভাজাটা। তো আলুগুলো ভাজতে তো প্রচুর সময় লাগবে, যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এরকম শুকনো কড়াতে ভাজতে হবে। তো সেই জন্য ভাবলাম চলো এদিকে ভাজাটা হতে থাক, ফ্লেমটা লো করে দিয়ে আমি এদিকে জলগুলো ভরতে চলে এসেছি। তো জলগুলো ভরতে ভরতে গিয়ে দেখবো একটা সাইড হয়েছে, মানে ভালো মতো হয়েছে, আর আর একটুখানি নাড়াচাড়া করলেই আর কি হয়ে যাবে। তো এখানে সমস্ত বোতল জগের মধ্যে জল এনে রাখলাম বালতি ভরে, তো সারাদিনে এগুলো খাওয়া হবে। আর তারপরে এই যে এখানটা হচ্ছে ঢেঁকি শাক ভাজা আর ডালটা গরম করে নিচ্ছি, কারণ ও ভাত খাবে। কালকে তো পরে ওর ভাজতে আসলোই না, তো এই জন্য মাংস একটু রয়ে গেছে। তো ওকে বললাম যে ভাত খাবে, বলে হ্যাঁ, অন্যান্য ব্রেকফাস্টের থেকে যে কোনো জিনিসের থেকে ভাতটাই ওর পছন্দের। তো ভাত খেয়ে নিল, ভাত ছিল রাত্রেবেলার আসেন, এই জন্য ও একটু মাংসও ছিল, এটা দিয়ে ও খেয়ে নিল। আর এখানটা খাওয়ার জন্য দুধ মুড়ি চিরা চিনি দিয়ে দিলাম। ব্রাশ কর, তাড়াতাড়ি ব্রাশ কর। তুইও করিস নাই? তোমার এখনো হয়নি ব্রাশ? এ কি দুজনের একই অবস্থা, 10টা বাজে। আরে দেখো আমি বোতল নিয়ে চাংড়ি করতেছি, যেটা উপরে করতেই যদি সিধা থাকে ভালো নাম্বার। ক্লাস কবে থেকে শুরু হবে শুনে এসো, বুঝলা? ক্লাস কবে থেকে শুরু শুনে এসো। বন্ধুরা, আজকে সোনু পাপা যাচ্ছে অ্যাডমিশনের জন্য, সোনুর অ্যাডমিশনের জন্য। ভাবলাম নিম পাতা নিতে হবে, নিম পাতা ভাজার জন্য। থাক, এই মুহূর্তে আর ভাজা হবে না, এটা একটু উপরে আছে তো মনে হয় সোনু পাপাটা পাবে ধরতে, পারবো, দেখা যাক। তো বন্ধুরা দেখো, নিম পাতার জন্য দূরে কোথাও যেতে হয় না, আমাদের উঠোনের মধ্যে একদম দেয়াল ঘেঁষে নিম পাতার গাছটা দেখো কত বড় হয়ে গেছে। তো এখানটা থেকেই নিম পাতা নেওয়া যায়। যখন ছোট্ট ছিল তখন সুবিধা হতো, একদম হাতের কাছেই পেয়ে যেতাম, এখন তো বড় হয়ে গেছে, তো ভাবছিলাম হয়তো নাগাল পাবো না। তারপরে হাত বাড়িয়ে দেখছি মনে হচ্ছে পাবো একটু লাফালে, তারপরে ভাবলাম লাফাবো আর কেন, একটা চেয়ার নিয়ে আসি, ব্যাস দাঁড়িয়ে আরামসে পেয়ে নেব। পেয়ে গেছি বন্ধুরা, বেশি লাগবে না, হলে বেশি তেতো হয়ে গেলে খেতে পারবে না, অল্প অল্প মাছবো। তো এটাকে ধুয়ে নিলাম আগে,
নিম পাতা, শুকনো লঙ্কা এগুলো ভাজলাম, 2-3টে শুকনো লঙ্কা, নিম পাতা, এটাকে গুঁড়ো করে দেওয়া হবে, হাফ গুঁড়ো, মানে একটু ক্রাশ করলে হয়ে যাবে। আর লাস্টে এখানে আমি এই যে একটু আদা আর 2টো লঙ্কা, নরম হয়ে গেছে। শোনো, পাপা মাত্র কিছুক্ষণ আগে বেরোলো, আর বাবাও ব্রেকফাস্ট করে বাজারের দিকে। সোনুকে এখন একটু পড়াবো এগুলো রেখে, আর সাথে আমার কাজ তো আছেই। তো এখন ঘড়িতে বেজে গেছে 11টা। হ্যাঁ, ভাত এলাম নাই হয়ে হ্যাঁ হ্যাঁ দিল ও পাট পাতার ও। তো কাকিমা যেটা দিল ওটা বলে পাট পাতার এলকা, দেখো। তো লাস্টে এই যে একটুখানি আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম শুকনো করাতে। তো এখানে রেডি হয়ে গেল সোনুর পাপার একদম পছন্দের একটা খাবার, ভাজাভুজি, মানে চাল ভাজা, এখানে গম, ডাল, বিভিন্ন ধরনের চিরা, এখানে আদা, লঙ্কা, নিম পাতা, অনেক কিছু এখানে থাকলো। এটাকে হালকা একটু ক্রাশ করে দেবো। তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের একটা ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল খাবার। তো এই খাবারটা আসলে আমরা সচরাচর বানিয়ে খাই না, এটা সাধারণত আমাদের যে চৈত্র সংক্রান্তি আছে, তো সেই সংক্রান্তির দিনেই এটা ভেজে ঠাকুরকে দিয়ে প্রসাদ হিসেবে দিয়ে তারপরে খাওয়া হয়। তো আসলে ওর এত পছন্দর জন্য আবারও ভেজে দিলাম, কারণ বন্ধুরা কালকে ও বেরোবে, মানে যেখানে নতুন পোস্টিং হয়েছে সেখানের উদ্দেশ্যে বেরোবে। তো ভাবলাম চলো, 2 দিন থেকে ভাজবো ভাজবো করে হচ্ছে না, তো আজকে ভেজেই নিই, একটুখানি খেতেও পারবে, বাকিটা ওকে পাঠিয়ে দেবো। ঢেঁকি শাক ভাজা আছে, ভাতটা একটু ধুয়ে নিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছে, তো অনেকটাই বেলা হয়ে গেল। ওই দেখো প্রায় 12টা বাজতে চলেছে। ওখানটায় কলপারে এক গাদা বাসন নিয়ে গিয়ে রেখে দিলাম, ওগুলো ধুয়ে, ওই যে 2টো আবার ড্রাম ওখানে, মানে ওই মুড়ি চেরা যেগুলো রাখি ওগুলো ধোবো, বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রান্না উঠাতে হবে। তো দেখো প্রচুর কাজ পড়ে আছে, এখানে কাপড় ধোয়া এক বালতি জল নিয়ে যাব, ড্রাম 2টো, বাসনগুলো ধুয়ে নেব। শাক হয়ে গেল, এখন এখান থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে ভাত বসিয়ে দেবো। তো এখন চলবে রান্না বান্না, তো পুরো দমে এখন কাজগুলো কমপ্লিট করে নেব, তো সেই জন্য রান্না দিই, হ্যাঁ নিজে। তো এখন কাজগুলো ফটাফট করে নেবো, সেই জন্য এখন আর তোমাদের সামনে আসতে পারবো না। রান্না বান্না কমপ্লিট করে, কাজগুলো কমপ্লিট করে তারপরে আসবো, কারণ এখন ভিডিওটা আমি এক্সপোর্টে বসাবো। তো চলো পরে আসছি, একদম সমস্ত কাজ গুছিয়ে। ফিরে আসলাম বন্ধুরা রান্নার পর, রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে আসলাম তোমাদেরকে দেখাতে। তো দেখো আজকে কি কি রান্না করেছি। এই যে একদম তাজা তাজা পুঁটি মাছের ভাজা, আর এখানে কুমড়ো শাক রয়েছে, আর তার সাথে ডাল, মুসুর ডাল, আর সাথে রয়েছে লেবু। তো দারুণ জমে যাবে আজকে। এই মাছগুলো পাওয়া যায় না বিশেষ একটা, যদি কখনো পাওয়া যায়, যদি দোকানে নিয়ে আসে আর কি, সেই দিন ওকে ফোন করে বলে দেয় যে ভালো মাছ এসেছে, পুঁটি মাছ হোক বা চাপিলা মাছ, ছোটো ছোটো মাছগুলো খেতে খুব পছন্দ করে। আর এই জিনিসগুলো বাইরে থাকলে পাওয়া যায় না, তো মানে এগুলো আসলে পরে ওকে ডেকে বলে দেয় যে এই মাছগুলো এখন আছে, তো সাথে সাথে গিয়ে নিয়ে আসে। তো আজকে তাই হয়েছে। তো বেশি তো বাছার সময় হলো না, তাড়াহুড়ো লেগে গেছিলো, তো একবেলা যতটা লাগে একবেলার জন্য ততটাই বেছে আমি ভাজা করলাম। ও বাড়ি আসলে এই মাছগুলো খোঁজের জন্য দোকানি দাদাও জেনে গেছে ওর কি কি পছন্দ আর কি, তো সাথে সাথে ফোন করবে এই ধরনের মাছগুলো আসলে, তো ওদেরকে দিয়ে দিলাম। সবাইকে খেতে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটা, শোয়ার ঘরটা আরও একবার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে, বিছানা টিছানা ঝাড়ু দিয়ে ওদেরকে ব্যবস্থা করে দিলাম, ওরা শুয়ে পড়েছে। আর বাসনগুলো ধুয়ে এনে রাখলাম,
এখানে নিয়েছি সার্ফটা নিয়ে গিয়ে ঢালবো, ওখানটায় শেষ হয়ে গেছে। আর তারপরে কাপড়গুলো ধুয়ে নিই। বাইরে ঝিরঝির করে একটু একটু পড়ছে বৃষ্টি, খুব বেশি না, খুবই হালকা। এই যে সব এখানটায় ধুয়ে রেখে দিলাম, ড্রামগুলোও ধুয়ে নিলাম। এখানটায় ওই যে চাল বাজারগুলো করেছি না সকালবেলা, ওগুলো রেখে দেবো। টিপ টিপ করে পড়ছে বৃষ্টি, খুব বেশি নয়, ফোঁটা ফোঁটা পড়ছে, এরকম অবস্থায়। চলো কাপড়গুলো ধুয়ে দিই। দেখো বালতি উতলে যাচ্ছে। চলো এবার কৌটোর মধ্যে সার্ফটা ভরিয়ে নেব। আর আমার এই সার্ফটার সেন্টটা যে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা, সানলাইট সার্ফের। আমি শুধু মানে করি যখন, ঘোলাই যখন জলটা, তখন গন্ধটা শুকি, ভীষণ ভালো লাগে। সমস্ত জামাকাপড় ধোয়া আমার হয়ে গেল। দেখো ততক্ষণে আমি একদম অর্ধভেজা হয়ে গেছি, পুরো ভিজে গেছি, অবস্থা শেষ আমার। আসলে কাপড় চোপড় ধুলাম, বাসন ধুলাম, তো ভাবছি আরেকবার স্নান করতেই হবে। তো চলো, কোনো ব্যাপার না, মানে ভিজুক। আমি না হলে আমি কী করি বলো তো, হাত দিয়ে যে নলকা থেকে জলটা পড়ে সেটাকেও হাত দিয়ে ধরে ধরে মানে থালাতে দিই, বাসনে দিই, কাপড়ে দিই, যাতে আমি না ভিজি, কারণ ছিটছিট করে জলটা পড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আর আজকে যেহেতু মানে স্নান করব ভেবেছি, সেই জন্য অতটা সাবধানতার সঙ্গে ধুইনি। তো দেখো একদম ভিজে ভিজে গেছি প্রায়। তো কলপাটটা পরিষ্কার করে নিলাম, কিচেন টাওয়ালগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ওগুলো এক সাইড করে রেখে দিলাম। আজকে আর শুকোতে দিয়ে লাভ নেই, বেলা অনেকটাই চলে গেছে। আর তার মধ্যে আকাশটা একটু মেঘলা মেঘলাও পড়েছে, তো বৃষ্টি আসবে। এখন না আসলেও সন্ধ্যায় আসবে, সন্ধ্যায় না আসলেও রাত্রে আসবেই আর কি, বুঝতেই পারছি বৃষ্টি আসবে যে কোনো সময়, মেঘলা মেঘলা যেহেতু করেছে। তো আর মেলে দিয়ে কোনো কাজ নেই, আবার ওগুলোকে ওই হুড়োহুড়ি করে তুলতে হবে। তো থাক, বেলাও যেহেতু বেশি নেই, বালতি করে রেখে দিলাম এক সাইডে বারান্দায়, কালকে মেলে দেবো। তো ভাবছি চলো স্নানের আগে আর একবার ঝাড়ুটা দিয়ে দিই, বিকেলবেলার ঝাড়ুটা, তাহলে বাড়িটা একদম পুরো ফ্রেশ লাগবে। তারপর আমিও ফ্রেশ হয়ে যাব, ব্যাস অনেক শান্তি লাগবে। চলো স্নানটা সেরে তারপর আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। চান টান সেরেই ক্রিম ট্রিম লাগাতে লাগাতে, চুলটা একটু চিরুনি করতে করতেই সন্ধ্যা লেগে গেল। তো আজকে শাড়ি পরে নিয়েছি, কেন বলো তো, কারণ সমস্ত নাইটি একদম ভেজা। মাঝখানে একদিন না দুদিন কাপড় ধুইনি, মানে জমিয়ে জমিয়ে রেখেছি,
লন্ড্রি বাস্কেটে। তো সেই কারণে একদম সমস্ত নাইটি ভেজা হয়ে গেছে। তো ভাবলাম চলো আজকে শাড়ি পরা যাক। শাড়িটা পরে নিয়ে সন্ধ্যা প্রদীপ দিতে চলে এসেছি। কি হচ্ছে? তো দেখো জুই মাম্মা আমার সন্ধ্যাবনু আসছে, তো গল্প করছি। আর এদিকে আবার মানে 8:25 বেজে গেছে, তো তো ভাবছি আটাটা এখানে নিয়ে এসে এখানে মাখতে মাখতে গল্প করি। ওরাও এডিটিং করতে করতে চোখের অবস্থা শেষ, চোখ হাঁপায় গেছে, আমাদের একই অবস্থা। তো ভালো লাগছে না, এই জন্য একটু আসলো। আর আমারও মনে হচ্ছে মাঝে মাঝে এরকম করে একটু আটাটা দেই, কিন্তু সবারই একই অবস্থা। হাজার ব্যস্ততার মধ্যেও যখন আমরা একটু একটু সময় বের করে নিজেদের মধ্যে এভাবে একটু সময়টা কাটাই, তখন বেশ ভালো লাগে। তো কখনো ও আসে আমাদের বাড়িতে, কখনো আমি যাই, বেশ ভালোই লাগে। আর এই যে জুই সোনা সোনু দুজনেই খুব খেলছে এদিকটায়। তো সাথে সাথে আমি ভাবলাম চলো আটাটাও এখানে বসে বসে মেখে নিই, হাতের তলায় নিয়েই গল্প করছি আর মাখছি। সন্ধ্যা চলে গেল, আর এই যে এখানটা আমি এখন রুটি ভাজছি। এবারে আমি রুটি ভাজতে চলে এসেছি। এদিকে সোনু বাবাকে ফোন করে বললাম যে কালকে তো চলেই যাবে, প্যাকিং ট্যাকিং করতে হবে, তাড়াতাড়ি আসো। তো ওই যে চলে আসবে এখনই, এসে আমাকে বিরক্ত করা শুরু করে দেবে। এখানে বলছে রুটি আমার কপালের মধ্যে বলে চাপড় মেরে মেরে রুটিটাকে মানে আটাটাকে প্রথমে একটু চাপটা করতে হয় না, ওটা আমার কপালের মধ্যে করবে। চিন্তা করো তো, আমি দেখো বেলুন নিয়ে টুকটুকিয়ে কথা বলছি। তো এগুলো এডিট করার সময় আমার নিজেরই হাসি পাচ্ছে। আর কি বলবো, এরকমই মানে মজা করতেই থাকে ও আমার সঙ্গে, সোনুর সঙ্গে, সবার সঙ্গেই, বন্ধুদের সঙ্গেও, বন্ধুদেরকেও ছাড়ে না। তো দেখো আমার কপালে টপালে একবার আটা লাগিয়ে দিছে। তো আমি এদিকে ভাজছি, তো বলছে দাও আমি বেলবো, এরকম করে বলছে। তারপরে একটা বেলতে গিয়ে এমন অবস্থা করে দিয়েছে, ওটার তো মানে কি বলবো, রুটির মানে হালাত খারাপ করে দিয়েছে। তো ওইটা দেখে আবার সোনু ভীষণ হাসছে, আমিও হাসছি খুব। হ্যাঁ পাপা করছিল, তারপর আমি বলছি আমি করে দেখাই, তারপর আমি বললাম যে তোমার থেকে সোনুই বেশি ভালো পারে। তারপরে সোনু একটা বেললো, ওইটা দেখে আবার একটুখানি শিখে নিয়ে বলছে হ্যাঁ এখন পারবো দাও। পরে আবার নিয়ে একটা বেলছে, ওইটা একটুখানি ভালো হয়েছে। তারপর আমি বললাম থাক, তোমাদের আর বেলতে হবে না, আমার কাজ বাড়ানো, আমার কাজ আমাকে দিয়ে দাও, ফটাফট আমি করবো, সময় নেই। 8:30 একটু বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি করে দিতে হবে বাবাকে। তা বলছে আমাকে দিয়ে দাও, আমাকে আমি করি। তো তারপরেও বুঝলো যে আমার দ্বারাই হবে না, বেকার ওর টাইম পাস করছি। তারপরে বলছে ঠিক আছে আমাকে পেঁয়াজ দাও, আমি পেঁয়াজ কেটে আমি আমার চাল ভাজা বানাই। তো এই যে ভাজাভাজিগুলো করে রেখেছি, ওগুলো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেবে, ও খাবে। বলছে ভাত খাবো কিনা ঠিক নেই, আমাকে ওগুলো দাও। তো কালকে ও চলে যাবে, যে জন্য আমি মানে ওকে ডাকলাম যে এসে প্যাকিং করো। আর ও দেখো এসেই রান্নাঘরে ঢুকে রুটি বেলাবেলি নিয়ে খণ্ড যুদ্ধ লেগে গেছে আমাদের। বেটাই সুন্দর বেলতে পারে তোমার। এটা কি দেখো, রুটি বেলেছে দেখো, ফাটা আকৃতিটা দেখো, মানে ওয়ার্ল্ড বেস্ট রুটি। তো ওর এই দুষ্টুমিগুলো সত্যি ওই মুহূর্তে বিরক্ত লাগে ঠিকই, কিন্তু পরবর্তীতে এগুলোই আরও বেশি করে মিস করা, বেশি করে কষ্ট দেয়। সত্যিই যারা বাইরে থাকে তাদের সত্যি কষ্টটা তারাই বোঝে। আর আমার চেয়েও অনেক দুঃখী মানুষ আছে আমি জানি, যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে 1-2 বছর 3 বছর ধরে, 5 বছর ধরে। তাদের কষ্টটা মানে ভাবা যায় না যে আরও কতটা কষ্ট লাগে তাদের। তো কোনো ব্যাপার না, এভাবেই জীবন চলে আমাদের সবারই জীবনে। দুঃখ কষ্ট আছে, মানে কেউ বলতে পারবে না যে আমি সম্পূর্ণ সুখী, বলো। তার একটা এক্সাম্পল আমি এখন বলি। ধরো কারো বর যদি একটু সরল সাদা হয়, তো সে বলে তোমাকে নিয়ে আমি জ্বালায় বাঁচি না, তুমি এত সরল সাদা, এত বলে বোঝাতে হয় তোমাকে। আর কার বর যদি একটু স্মার্ট হয়, চালাক হয়, তাহলে বলে বাবা আমার সরল সাদা বর হলেই ভালো ছিল, সব কথাই শুনতো, তাই না? তো আসলে পৃথিবীতে আমরা কেউই স্যাটিসফাইড হতে পারি না।
সব কিছু না কিছু আমরা খুঁত জীবনের ধরতেই থাকি যে আমার এখানে দুঃখ আছে, এখানে খুঁত আছে। তো সেই সূত্রে আমরা যদি খারাপটা না দেখে সবসময় ভালোটার দিকে চিন্তা করি যে আমাদের কি কি ভালো আছে, আর আমরা হ্যাপি হওয়ার যদি চেষ্টা করি, যা আছে তার মধ্যেই যদি হ্যাপি থাকার চেষ্টা করি, যেরকম আছে সেরকম নিয়ে যদি ভালো থাকার চেষ্টা করি, তো আমার মনে হয় ভালো থাকা যায়। বলো, কাল কি কষ্টের দিন আসবে বা পরশু কি কষ্টের দিন ছিল সেটা ভাবলে আজকের দিনটা নষ্ট হয়ে যায় বন্ধুরা। তো চলো আমরা আজকের দিনটাকে নষ্ট না করি, আমরা বর্তমানটাকে নিয়ে চলতে শিখি। তোমাদের ভালোবাসার সাপোর্টই আমাকে অনেকটা স্ট্রং বানিয়ে দিয়েছে বন্ধুরা। যেই মুহূর্তে আমি এই সুন্দর কমেন্টটা দেখেছি, পড়েছি, আমার মনে অনেকটা সাহস এসেছে। তোমরা এভাবেই আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে আগলে রেখো। অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল তোমাদের জন্য। শুভরাত্রি বন্ধুরা।